গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগস 2.5 এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলুন, আজকে কারখানায় ছুটি, শুক্রবার, জুম্মাবার। প্রত্যেক শুক্রবার আপনাদের সামনে আসি ছুটির দিন, এসে আমার ব্লগ বা আমার দিনগুলো আপনার সাথে শেয়ার করি। তারা আমার সাথে থাকতে থাকুন। তো একটা চ্যানেলটা আমার ছোটো ভাই, ছোটো ভাই কালকে স্কুল গিয়ে পড়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোখটা কেমন ফুলিয়েতে দেখতে পাচ্ছেন। গাইস, হাই করে দাও। তোমার নাম কি? মাহমুদুল হাসান। হ্যাঁ, ওর চোখটা মানে ফুলে গেছে, স্কুলে গিয়েছিল তো সিঁড়ি থেকে পড়ে গেছে, চোখগুলো ফুলে গেছে। তো ভাই তাকে কাজ বলতে চলুন, বস্তাগুলো আজকে দেখতে পাচ্ছেন না, তাহলে বস্তা দড়িগুলো কাটো শুরু আনছি। এই বস্তাগুলো আজকে গোছাতে হবে, বস্তাগুলো বিক্রি হবে। এই বস্তাগুলো বিক্রি হবে। আর বস্তাগুলো যে দেখতে পাচ্ছেন, ময়দা, চিনি, সব বস্তা, এই বস্তাগুলো বিক্রি করা হবে। তো চলুন, নিচে আরও অনেক সেই কাগজের যে টেবিল, এই তেলের টিনগুলো বিক্রি রেখেছে, তেলের টিন দেখতে পাচ্ছেন। চলুন নিচে চলো। আজকে সারাদিন আমার ভাই আমার সাথে আছে, বুঝতে পারছেন। এখানে দাঁড়ানো অন্ধকার হয়ে গেছে, দেখায় তেলের টিন জমা অনেকগুলো মানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তেলের টিন, এটা হচ্ছে সিঁড়ি, উপরে যাওয়ার সিঁড়ির নিচে রাখা হয়েছে। চলো, প্রতি শুক্রবার আইফেল টাওয়ার বানাবো, প্রত্যেক শুক্রবার আইফেল টাওয়ার বানাবো, দেখতে পাচ্ছেন। ডেলি আইফেল টাওয়ার আমি বানাচ্ছি। আইফেল টাওয়ার আমি রোজ বানাই, এবার বিকালবেলা দেখবেন যে আইফেল টাওয়ার আমার এরা ভেঙে দিয়েছে এই বাবুটা। আইফেল টাওয়ার রোজ আমি বানাবো আর রোজই ভেঙে দেবো। তো চলুন, এই যে দেখতেই পাচ্ছেন কারখানা সব মানে আজকে ছুটি হয়ে গেছে, বন্ধ। এই টিনগুলো মানে শিরাও হয়ে গেছে কালকে, তো শিরা করে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। শিরা করা হয়ে গেছে, দেখো খুলে, দেখতে পাচ্ছেন শিরা শিরা হয়ে গেছে। এদিকে আসুন, এই যে দেখতে পাচ্ছেন এসব গজা, ক্যারেট, গজাগুলো মানে আছে। বলো, এটা আমাদের ল্যাংচা, দেখতেই পাচ্ছেন। এইগুলো গজাটাও দেখাও। এই যে এটা সিঙড়া, এরকম টাইপের। এটা মানে আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করা হয়নি, তো আজকে আছে, জাস্ট দেখে নিন। এটা হচ্ছে আমাদের সিঙড়া। হ্যাঁ, এটা আমাদের সিঙড়া আছে, দেখতেই পাচ্ছেন। চলো, এই বস্তাগুলো সব বিক্রি হবে না, 20 টাকা করে হবে তো। কেমন কি দামে দিচ্ছে? মানে যা আটা, ময়দা, চিনি যা বস্তা সব 5 টাকা করে। ঠিক আছে, 20 টাকা করে গুলো। ওই ঠিক আছে, আমিও বান্ডেল করতে পারি। তো চলুন, বস্তাগুলো বিক্রি করা হয়ে গেল। তারপরে বস্তা টস্তা মানে বিক্রি করে একদম কমপ্লিট করে দিয়েছি, একদম কারখানা হয়ে একদম মানে পরিষ্কার করে দিয়েছি। উপরে নিচে যা ছিল, গাড়িতেও 2-1টা কালকে মার্কেটে গেছিলাম, মার্কেটে অনেক কিছু মাল বেঁচে গেছিলো, সব মার্কেটে মালগুলো নিয়ে এসে কারখানায় লোড করে দিয়েছি। তো চলুন, আবার একটু পরের মধ্যে দেখা হচ্ছে। নিচে আবার কাঠের কাজ হচ্ছে, চলুন আপনাদেরকে একটু কাঠের কাজটাও দেখাই। সে ম্যাচের কাজ মিস্ত্রি লেগেছে, তো লেগেই আছে, শেষ আর হচ্ছে না। আর খুবই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মৌসুম না, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর আমার ভিডিওতে আপনাদের যা দেখায় সবই ন্যাচারাল দেখায়,
যখন আমি ভিডিও করতে আসি কম বেশি প্রত্যেকবারই বৃষ্টি হয়, তো বৃষ্টি হচ্ছে। তো চলুন আর একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কাঠের কাছে মিস্ত্রি কাজ করছে, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা বাবা ওখানে গরুও আছে, এটাই কারখানার মানে এটা সেটা সব রকম কাজ গোছানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমার ছোটো ভাই করলো আমাকে। এই যে দেখতেই পাচ্ছেন মানে কাঠের কাজটা হয়ে গেছে। কাঠের কাজটা আপনাদেরকে দেখালাম। কাঠের কাজ হচ্ছে এটা মানে কারখানার কাজ। আগের শুক্রবার যদি ইনশাল্লাহ আল্লাহ চাই তো অবশ্যই কারখানা চালু হবে। দোয়া করবেন, আপনাদের সকালের আমন্ত্রণ রইল। আগের শুক্রবার, আজকে শুক্রবার এবং আগের শুক্রবার। আজকে শুক্রবার সম্ভবত 9 তারিখ হবে, আগের শুক্রবার 10 তারিখ। এবার সেই শুক্রবারে কারখানা আমাদের ওখানে সেই ঘরটাই কিনে মনে হচ্ছে একটা ভূতের ঘর। চলো এটা কিসের আওয়াজ? আওয়াজটা তো ও আচ্ছা কাঠের আওয়াজ, ভয়ে লেগে গেছে আমার। তো চলুন গাইস যাই। এই অন্ধকার, এত অন্ধকার, তারপরে আওয়াজ। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এত মানে ভয় লাগছে গাইস, কি বলবো। চলুন একদম জুম্মার নামাজের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। পুরো ভয় লেগে গেছিলো আমার, মানে এত অন্ধকার। ওই দিকটা যেতে আমার ভয় লাগে, কেননা ওদিকে মনে হয় যেন অনেক ভূত আছে। আমি তো অন্ধকার থাকে, মানে লাইট নাই তো উপরটাই, হ্যাঁ নিচে সবাই থাকে আলো, কিন্তু উপরে যখন অনেক ভয় লাগে আমার, তো অন্ধকার হয়ে থাকে। নিচে কিসের আওয়াজ? ও আচ্ছা, না না এটা তো মানে দিনের আওয়াজ। তো গাইজ এতক্ষণ আপনাদের সাথে যেভাবে দেখালাম এটা হচ্ছে মানে মানুষের প্রতিক্রিয়া। রাত্রেবেলা হলে মানে একটা ভয় লাগে আমার, কিন্তু এরকম কিছু নয়, কিন্তু এই সেই আওয়াজগুলো হয় আমার খুব ভয় লাগে, মনে হয় যেন ভূত আছে বা এরকম টাইপের। এই যে দেখুন কেমন শুনশান, বুঝতে পারছেন? এরকমভাবে সব আমাদের রুমগুলো উপরে ফাঁকা ফাঁকা না। রাত্রেবেলা আমাদের সাথে ভিডিও দেখে অন্ধকার হয়ে আছে, দিন বলে তো রাত্রেবেলা আরও অন্ধকার হয়ে থাকে। আগে আমার চুপচাপ সেই রুমটাই থাকি, আমার রুমটা কত অন্ধকার দেখছে। কিসের আওয়াজ? এটা আবার কিসের আওয়াজ? সত্যি এখানে ভূত আছে। আবার আওয়াজ? হ্যাঁ বাবু তুমি আওয়াজ করছো না, আমি বুঝতে পেরে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এবার ওটা তেলের টিনগুলো তো বাজাচ্ছে, আমাকে বললো তুমি ভয় দেখাবো, আমাকে ভয় দেখাতে সহজ না। রাত্রেবেলা আছে, রাত্রেবেলা এরা আওয়াজ করে, আর আমাদের সময় কী হলো আমি যখন আওয়াজ করলাম ভয় লেগে যায়, মনে হয় কথা বলছি এরকম। কিন্তু ওই বাবুগুলোই কথা বলে এরকম আওয়াজ করে, এইভাবে মানুষকে মানে ভয় লাগে। গাইস গাইস তো সব কাজ মানে একদম কমপ্লিট করা হয়ে গেছে গাইস। তো এবার চলুন নামাজটা পড়তে যাই। নামাজটা পড়ে আসার পর বাকি সব আপনাদের সাথে দেখা হচ্ছে। কথাটা কী বলবো গাইস, আপনাদের সাথে যেতে যেতে ভিডিও করবো তার একটু উপায় নেই। কেন জানেন? তার উপায় নেই এই কারণেই বলছি যে এত বৃষ্টি হচ্ছে, মানে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর বলার মতো না। তো চলুন যাই মসজিদের দিকে, যদি ভিডিও করা সম্ভব হয় অবশ্যই ভিডিও করবো। তো চলুন। তো গাইস দেখতেই পাচ্ছেন মানে এত পানি হচ্ছে কি বলবো। নামাজ শেষ করে বের হয়ে এলাম, টিপ টিপ বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছেন। সব একদম গোটাটাই ভিজে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন মানে সব একদম পুরো ভিজে গেছে। তো চলুন বাকি আপনাদের সাথে গিয়ে দেখা। দেখতেই পাচ্ছেন পুরো মানে একদম ভিজে একাকার হয়ে গেছে রাস্তাঘাট। এই দেখুন, সাথেই আমরা খুব কষ্ট করে যাচ্ছি। মানে নামাজ পড়ে কী ব্লগ বানাবো বলুন তো। এই মাঠে আগে আমাদের ছোটো ছোটো শর্ট ভিডিও আসতো, হ্যাঁ দেখতেই পাচ্ছেন গাইস, দেখতেই পাচ্ছেন মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যার বলার মতো নয়। দেখতে পাচ্ছেন গোটা একদম পুকুর টুকুর সব মানে ডুবে যাওয়ার মতো খাপ, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দিক ওই দিক মানে চারিদিক পুরো একদম ডুবে একদম মানে হয়ে গেছে মাঠ ঘাট, হ্যাঁ বন্যায় ফিরে আর খাবে এমন অবস্থা, বুঝতে পারছেন। কী বলবো, মেদিনীপুরের দিকে নিচু এলাকা না, বন্যা সচরাচর হয়। আমার বন্ধু বাবু জেদ, হ্যাঁ আমাদের রাজামশাই আমাদের বাবু, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হাবিব, হ্যাঁ তাকে কমে সকালেই চিনেন। বাবু জেদ যেতে হবে, দেখতে পাচ্ছেন কেমন বন্যা এসছে, সব জমি টমি ডুবে একাকার। আর যাবো না, আর যাওয়া যাবে না, থাক। বাবুর জেদ নিয়ে যাবে।
দেখতেই পেলেন তাহলে এই হচ্ছে মাঠ ঘাট সব ডুবে একা আর কি বলবো। শুক্রবার দিন একটু টাইম পাই, এটা আমার বন্ধু আজকে মাদ্রাসা থেকে এসছে। হাই কথা লজ্জা পাচ্ছে, বুঝতে পারছেন। যাই হোক গাইস, আপনাদের সামনে মানে কি বলবো, অনেকদিন পরে এলাম তো, আর মাঠের সামনে আর কম বেশি আমি সচরাচর আছি না, আর কাজের সময় সূত্রে সব সময় ব্যস্ত থাকি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।